আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর এই বিএম এগ্রো পার্কে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আমাদের খামারের গরুগুলোকে আমরা কি কি দানাদার খাবার খাওয়াই, আর কি কি খাবার খাওয়ানোর ফলে আমরা অতি দ্রুত আমাদের গরুগুলোকে মোটা তাজা করে থাকি। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা আমাদের খামারের গরুগুলোকে কি কি খাবার খাওয়াই। তো গরুকে শুধু দানাদার খাবার খাওয়ালেই হবে না। অনেকে আমরা মনে করি গরুকে শুধু সারাদিন খাবার খাওয়ালে গরু অনেক মোটা তাজা হবে। এটা কিন্তু আমাদের ভুল ধারণা। যারা আমরা গরু লালন পালন করি তারা কিন্তু অবশ্যই জেনে থাকি যে গরুকে সবসময় শুধু খাবার খাওয়ালেই হবে না। আমরা এই পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দানাদারগুলো আমরা কি খাবার খাওয়াই আমাদের গরুগুলোকে। তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমাদের এগুলো দানাদার। তো এই দানাদারে বিভিন্ন ধরনের আমাদের মিক্সার খাবার আছে। তো এই মিক্সার খাবারে রয়েছে বিভিন্ন ধরনের ভুসি, যেমন গমের ভুসি, কালাইয়ের ভুসি। সেটা অনেক ধরনের কালাইয়ের ভুসি আছে, এর ভেতরে সবগুলোর নাম বলা ভিডিওতে সম্ভব নয়। অনেক কয় প্রকারের কালাইয়ের ভুসি আছে। অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে ভুসিগুলো সম্পর্কে জানাবো ইনশাল্লাহ। আপনারা যদি অন্য কোনো ভিডিওতে দেখতে চান কি কি দানাদার খাবারের আইটেমে কি কি ভুসি রাখি, আমরা নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে জানাবো ইনশাল্লাহ। আমরা আমাদের গরুগুলোকে মূলত দুই বেলা দানাদার খাবার খাওয়াইয়া থাকি। তো প্রথমত আমরা সকাল 9টার মধ্যে আমরা আমাদের খামারের গরুগুলোকে দানাদার খাবার খাওয়াইয়া থাকি। আর এরপর আমরা গোসল করানোর পর, তার আগে কিছু কাঁচা ঘাস খাওয়ানোর পর আমরা বিকেল 4টার সময় গরুকে আমরা দানাদার খাবার খাওয়াইয়া থাকি। তো আপনাদের আরেকটি বিষয় যেটা জানাচ্ছি সেটা হচ্ছে, ওরা যখন খায় খাবার খাওয়ানোর সময় গরু মুখ থেকে কিন্তু খাবার কিছু অংশ শেডে পড়ে যায়। তো শেডে যখন পড়ে যায় সেটা কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে। তো শেড পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি, যাতে খাবার শেডে পড়ার পরও গরু ওই খাবারগুলো খাইতে পারে পরে। যদি শেড পরিষ্কার না থাকে, গরু ওই খাবারগুলো যদি খায়, ব্যাকটেরিয়ার কারণে গরু অসুস্থ হতে পারে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে শেড যাতে সবসময় পরিষ্কার থাকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, শেড পরিষ্কার রাখা। আর অবশ্যই আদর্শ শেডে গরু লালন পালন করতে হবে, এটা বাধ্যতামূলক। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। আপনিও যদি আমার মতো অ্যানিমেলস লাভার হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের শখের নতুন নতুন পশু প্রাণীর ভিডিও দেখতে পারেন। তো বন্ধুরা, এখনই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার মঙ্গল কামনা করে শেষ করছি এই ভিডিওতে। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবার সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।